হোটেল ম্যানেজমেন্ট একটা দারুণ লাইন। একটা নামকরা বিদেশি হোটেলে যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব পেয়ে যেতে পারি না, তাহলে ক্যারিয়ারটা আগুনের মতো লক লক করে বেড়ে উঠবে। সে তো মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বলেছি। আহা, কি করব, জাহাজটা স্যুট করলো না যে। তোর কোনো কিছুই স্যুট করবে না। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলো, মেরিন ইঞ্জিনিয়ারিং হলো, লাইব্রেরি সায়েন্স হলো, অ্যাকাউন্টেন্সি হলো, ইন্টেরিয়র ডেকোরেশনের হলো, ফ্যাশন ডিজাইনিং হলো, এবার হোটেল ম্যানেজমেন্ট। বছরের পর বছর ধরে একের পর এক কোর্স করেই চলেছিস। তুই একটার পর একটা টাকা শ্রাদ্ধ করে কোর্স করে চলেছিস। ইন্টারনেট ধামাল ব্যবসাটা উঠিয়ে দিস। কি হচ্ছে নাকি? ক্যারিয়ারটাকে আগুনের মতো করে তুলতে হবে, সেটা হচ্ছে না। সেটা কি একদিনে হয়? কোনো একটা চাকরিতে তুই 5 মাসের বেশি টিকছিস না। অফিসের নাম্বার মুখস্থ হওয়ার আগেই অন্য অফিসে চলে যাচ্ছিস। এবারে সব বন্ধ কর, তুই হার জ্বালিয়ে খাচ্ছিস। হ্যাঁ, তুমি বুঝছো না, হোটেল ম্যানেজমেন্টটাই আমার হচ্ছে সঠিক লাইন। একদম মিথ্যা কথা বলবি না। কদিন পরে শুনবো হোমিওপ্যাথি না শিখলে জীবন বৃথা। লোকে এবার তোকে পাগল বলবে। লোকে কি বলবে সেই জন্য আমি আমার নিজের ক্যারিয়ারটাকে নিয়ে ছিনিমিনি খেলবো? ছেলেখানা তো তুই এখন করছিস। তুই জানিস না বছরের পর বছর টাকা শ্রাদ্ধ করে তুই একটার পর এক কোর্স করে চলেছিস। 11 বছর ধরে তুই বলে যাচ্ছিস সামনের মাসেই তোর পরীক্ষা। লোকে এবার আমায় ছুচি করবে, বলবে বোনের ছেলেকে হাতে পেয়ে পড়িয়ে পড়িয়ে আমি জীবন শেষ করে দিচ্ছি। কিন্তু আসলটা তো সেটা নয়। আহা, তুমি বুঝছো না, এই কোর্সটাই মনে হচ্ছে শেষ। আর কোনো কোর্স নয়। নোকিয়া কোম্পানির কাজটা যথেষ্ট ভালো। এই চাকরিটা যদি তুই ছেড়ে দিস না দীপু, কান ধরে বাড়ি থেকে বাড়ি করে দেবো। চাকরিটা না হয় ছাড়লাম না, কিন্তু পড়াশোনা না করলে রিক্রিয়েশনটা হবে কি করে? জানি না। সিনেমা দেখবি, প্রেম করবি, দরকার হয় গাঁজা খাবি, যা খুশি করবি। একটু স্বাভাবিক হ। লজ্জা করে না এই বয়সে তুমি দূরবীন হয়ে বসে আছিস? মাসি, ও শিক্ষা দিও না। একে তুমি টিচার, গুরুজন। তোর মতন একটা ছেলেকে কোনো সুস্থ মেয়ে বিয়ে করতে রাজি হবে না। ক্যারিয়ারের আগুনে শিখায় সব মেয়েরা ঝলসে যাবে। তোর বয়সের ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার কথা ভাবে, তাদের তন্দুর করার কথা ভাবে না। তুই এসব কি করছিস? সত্যি করে বল না, তোর কি কোনো মেয়েকে দেখলে একটু পছন্দ হয় না? তা হয়তো হয়। তার কথা ভেবেও তো জীবনে একটু থিতু হওয়া যায়। আগুন চাই, আগুন। জয় ঢেলে বাবায়। বদমাইশ কোথাকার। যথেষ্ট ভালো অধিকার করিস। ক্যারিয়ার নিয়ে পাগলামি ছেড়ে এবার ঘর সংসারে মন দে। পুরোপুরি বুড়ি হওয়ার আগে তোর একটা বউ দেখতে চাই দীপু। আমার একাকিত্বের কথাটা একবারও ভাবিস না। তুমিও তো আমার একাকিত্বের কথা একবারও ভাবো না। 30 বছর হতে চললো, কিন্তু এখনো কোনো মেশোর মুখ দেখলাম না। এত বড় বাড়ি, এদিকে একটা মেশো নেই। আমার কি এটা ভালো লাগে? কি করবো বল? ক্যারিয়ার করতে গিয়ে আর নেশা জোগাড় করার সময় হয়নি। সেই জন্যই তো তোকে বারবার করে সাবধান করছি দীপু। বেশ, বিয়ে করতে আমি রাজি আছি, কিন্তু এটাকে হতে হবে নাটক সুন্দরী, আচ্ছা, আধুনিকা, ঠিক আছে। ক্যারিয়ার প্রবণ, উচ্চাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমতী। আর তাছাড়া আমার পড়াশোনার সবটাকেও তার উৎসাহের সঙ্গে মেনে নিতে হবে। এ তো অর্ডার দিয়ে বানাতে হবে বাবা। কেন, তোমার নজরে এরকম কেউ নেই? এই জন্যই না আমার এখনো কোনো মেশও হলো না। তোর নজরে এরকম মেয়ে আছে নাকি? রেকর্ড করে সাধেই তোকে দূরবীন করে ঘুরি। তাহলে তাকে একদিন বাড়িতে নিয়ে আয়। বাড়িতে আর আনবো কি করে? এই বাড়িতেই আছে। শুক্লা, শুনতে পেলে কি বিয়ে হবে বলো তো? তুই তুই শুক্লাকে পছন্দ করিস? সত্যি কথা বলবো মাসি, কি সত্যি কথা শুনি? ওই একটা মেয়েকে ইমপ্রেস করবার জন্য ওই ক্যারিয়ারটাকে আগুনের মতো করে তুলতে চাই। কিন্তু সে তো তোকে ভাগলাদেশে বলে ডাকে। ডাকুক, দীপঙ্কর চ্যাটার্জিকে সে এখনো চেনেনি। যেদিন চিনবে সেদিন তার দু হাত বাড়ি আমার দিকে আসাটাকে আমি অগ্রাহ্য করবো না। শুক্লা তোর এই মনোভাবের কথা জানে? না, বলিনি, এখন বলার দরকার নেই। যেদিন ও নিজে থেকেই বুঝতে পারবে সেদিন ঠিক আসবে। তবে তার আগে যদি হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা রক্ষা করো বাবা, তোমার আর বিয়ে করে কাজ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর প্রশ্ন করবো না। বাবা
দেখছি এক কথায় রাজি। কিন্তু দীপু মেয়েটা বড্ড আধুনিকা। আমি কোনো প্রাচীনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু দীপু সে রাত বিরেতে ক্লাস কেটে ছেলে বন্ধু নিয়ে ইংরেজি সিনেমা দেখতে যায়। আরে যাক না, বিয়ের পর আর যাবে না। এই যে দেখছি গভীর অবস্থা। তাহলে কি মনমোহন বাবুর সাথে কথা বলবো? কোনো ইঙ্গিত নয়। যেদিন শুক্লা নিজে বুঝে আমার কাছে আসবে সেদিনই হবে আমার জিত। সেটা জেনে রাখো, সেই দিন আসতে বেশি দেরি নেই। যদি না আসে? হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা তো আছেই, ভর্তি হয়ে যাবো। সর্বনাশ। যাই হোক, তুমি রাখো তোমার কথা, আমি স্নান করতে গেলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আগে থেকেই বলে রাখলাম, বরকর্তা হিসেবে মেশো চাই কিন্তু। মেশো তো আর কুমারটুলির পুতুল নয় যে অর্ডার দিলেই চলে আসবে। চেষ্টা করো, আমি তোমার কথা রাখছি, আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? উফ, এই মেশোহীনতা আমার সহ্য হচ্ছে না। ধুর, আমি গেলাম স্নান করতে। ওটা গুরুতর। এ কি আপনি? আমাকে চেনেন না? চিনব না কেন? বিষয়টা ঠিক মতন প্রকাশ করতে পারিনি। ছেলেন তাহলে? আপনি তো সেই ডিটেকটিভ যিনি কারণে অকারণে পাড়ার আনাচে কানাচে হামাগুড়ি দিয়ে বেড়ান। দেখুন তপন দেবী, আমার দেশের একটা প্রেস্টিজ আছে। সবটাকে আমার শহর ঘরটা আপনার হামাগুড়ি দেওয়ার জায়গা। কি অশ্লীল একটা ব্যাচেলরকে আপনি এইভাবে বলছেন? খবরদার একটা উল্টোপাল্টা কথা বলবেন না। আমার শহর ঘর আপনি কি করছিলেন? বিশ্বাস করুন, আপনার শোয়ার ঘরের সঙ্গে আমার বর্তমান ইনভেস্টিগেশনের কোনো সম্পর্কই নেই। এটা আমার যা যাতায়াতের পথে পড়েছে। যাতায়াতের পথ মানে? আমার শোয়ার ঘরটা আপনার যাতায়াতের পথ? আগে আপনার বেডরুমে একবার ঢুকতে গেলে বাথরুমে বাথরুম? বিষয়টা বিতর্কিত, কিন্তু উদ্দেশ্যটা সৎ। আগে আপনার বসা ঘরে ঢুকতে গিয়ে ভুল করে আপনার বেডরুমের জানলা দিয়ে ঢুকে পড়েছি, তাই ভাইয়া শোবার ঘর। দেখুন মিস্টার ডিটেকটিভ, আগে সত্যজিৎ বক্সি নামে দেশান্তর আমার শোনা। দেখুন মিস্টার বক্সি, আমার গল্প দীপঙ্কর কিন্তু অনেক কোর্স করা ফাঁকে ফাঁকে ইয়ারোটের কোর্সটাও করেছে। আপনাকে আমি সাধুবাদ দিতে বলিনি। যদি হাড় রাস্তা রাখতে চান এক্ষুনি এখান থেকে বিদায় হন। আর আমার ইনভেস্টিগেশনের কি হবে? আমার বাড়িতে আপনার কিসের ইনভেস্টিগেশন? এটা পেশাগত গোপনীয়তা। ডাকবো দীপুকে? আগে মানে আপনার বাড়ির দোতলা থেকে আমি একতলার বিভিন্ন জায়গায় নজরদারি করছিলাম। জানতে পারি কেন? সূর্যের ওপর নজর রাখছি, ওর বাউন্ডারির উপর আমি ওকে বিবাহমুখী করার চ্যালেঞ্জ দিয়েছি আমি। মনমোহন বাবুর নির্দেশ। যাক, মনমোহন বাবুর জনক মরেছে তাহলে। কিন্তু বাড়িতে নজর রেখে কি লাভ? বাড়িতে তো আসে বাউন্ডুলে কোনা করে না। ডিটেকটিভরা কোনো সম্ভাবনায় বাদ রাখে না। আর আপনার বাড়িতে এলাম বলে তো আপনার বোনপোর মনের কথা জানতে পারলাম। আপনি আমাকে এই বিষয়ে সাহায্য করবেন মিস্টার বক্সি? অবশ্যই, আপনার বোনপোর সব সমস্যাই আমি পূরণ করব। মানে? আর এরকম সোনার টুকরো ছেলে, তার একটা মেশো নেই? তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তা বললে কি হয়? টেলিফোনটা কোথায় শুনছেন না? কোন বাজছে? হ্যাঁ